এই চিন্তা কে করে বলে মানুষ চিন্তা করতে 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 আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া কিভাবে পাঠাইলো, কিভাবে তুমি সাধারণ নিয়ম না, তাইসে অত সহজ দামে না। মায়ের পেট থেকে আসার পরে মা বাচ্চা ছোট কোলের পাশে পিঠের পাশে দিয়ে ঘুমায় না, ঘুমের মধ্যে মানুষের হুঁশ থাকে, অচেতন না না সচেতন? হ্যাঁ, এই অচেতন অবস্থা সেই মায়ের হাত বাচ্চার মুখে গড়িয়ে যেতে পারে। আমি আসছে কোনো সময় তো মাঝখানে একটা বানিয়ে দিয়ে বাচ্চারা উঠে সবাই মাই বেশি এই ঘটনা হয়, একে কোলে বসে ঘুমা ঘুমের ভিতরে এদিকে তুমি যাইতে পারে না, তাহলে নিয়ম মায়ের পেটে দিচ্ছে পিঠের দিচ্ছে, এই ছোট বাচ্চারা বই গেছে একদম মুড়িয়ে দেওয়ার কথা। এবার হাতকে বিয়ের সময় মুখের করতে পারে না, না পারে না। এখন বাচ্চার শক্তি আছে যে মায়ের হাত সরাই দেবে, মুখতে বলতে পারে না, বলে গেল হাত সরা পারে, বাচ্চার নিজে সরতে পারে, তাহলে বাঁচলাম কে? আমার মালিক বলে মানুষ বড় খারাপ বলছে, আমার কাছে বলে খুব আদর করে যত্ন করে মেহমানকে খাওয়াইছে, আরে কষ্ট শেষ বাজারে দৌড়িয়েছে, টাকা পয়সা ধারুতে করছে, ভালো ভালো জিনিসের মেহমানকে পাক্কা করে খাওয়াইছে, কত ধরনের আদর আপ্যায়ন করছে, মেহমান করছে খাইয়ে বেরিয়ে, এরপরে আবার প্লেটের মধ্যে পোস্তা পায়খানা করিয়া এইভাবে উল্টেই তুই এটা ভাঙছে। এই যে কোন মেহমান মালিক তোমাকে আমাকে মায়ের পেটে তৈরি করলো, দুনিয়ার ভিতরে পাঠাইলো, আমার মালিকের কুদরতে তোমাকে আমাকে লালন পালন করে বড় বানাইল। আমার মালিক বলে মনে করছো এই যে নিয়মটা না, তুই ঘুমাও আমি মালিক ঘুমাইরা, তোমার হাতটা যখন তোর মুখের উপরে পড়িয়া গেছিল, তখন তোমার হাতখানা আমি মালিক কুদরতি হাতের দ্বারা সরাইয়া দিয়েছিলাম। আমি ওটা ঠিকই না? হ্যাঁ, আমার ঘুমও নাই, সিনারিও নাই, আমাকে তোদের মায়ায় ঘুমাইতে দেয় না। বন্ধু